কেস নাম্বার 2 এর কথা যদি চিন্তা করি, আমার s = 1 r = 0। তো ওই যে s = 1 r = 0। এখন বিষয়টা হচ্ছে আমার জানা বিষয়টাতে আমার আগে কাজ করতে হবে। আমি তো জানি যে s = 1 মানে এই যে মানে এই গেটটা যে আপনার এই 2 নাম্বার যে গেটটা নর গেট, যেহেতু 1 আমি পেয়ে গেছি তার মানে এখানে 0 আসবে। আর 0 যখন এখানে পেয়ে গেছি, এই 0টা থেকে যেহেতু এখানে 0 ঢুকবে তার মানে আমার এখানে 1 যাবে, তাই তো? তো প্রথম কন্ডিশন আমার এটা হয়ে গেল। আমার একটু হ্যাঁ আচ্ছা, এখানে যে কন্ডিশনটা আমার s = আমি 1 ধরলাম, r = 0 ধরলাম। এখন আমি তো আপনাকে আগেই বলছি যে নর গেটে যদি 1 থাকে বা এনি চান্স ইনপুট ওইটার আউটপুট 0, তাহলে এই গেট নাম্বার 2 এর আউটপুট আমার 0 থাকবে। তো যেহেতু আমার এখানে 0 আসছে, তাহলে এই 0টা তো এখানে যাবে। এখন এটা তো 0 0, তার মানে 1, এটা আবার বসে গেল। তো q বার হচ্ছে 0, q হচ্ছে 1। এইটা যদি হয়ে যায়, এখন আমি আবার একটু চেঞ্জ করি। চেঞ্জ করে কি করি, সবগুলোকে 0 করে দিই, 0 0 করে দিই। 0 0 যদি করে দেই, এই দ্বিতীয় কেসে 0 0 যদি করে দেই, এখন আগের যেটা ছিল সেটাই থাকবে, সেটাই থাকবে। এখন দেখেন এইখানে যে 1 q এর যে 1, সেই 1টা তো আবার এখানে আসছে, তাই না? তাহলে 1 0 তো 0ই রইল, আবার সেই 0 যে এখানে 0 0 সেটা তো 1ই হইল। তার মানে এই যে স্টেটটা সেটাও আগের মতোই রইল, তাই না? তার মানে এখানে যে স্টেটটা পাচ্ছেন আসলে এর যে মেমরি 1 0 1 0 একই ধারণ করতেছে, ওই বিটটা কিন্তু ধারণ করতেছে। সো এটাও কিন্তু একটা মেমরি স্টেট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এটা যদি হয়ে যায় ফাইন। এখন এমন একটা কন্ডিশন নিয়ে আলোচনা করব যেটা আসলে খুব ভেগ একটা কন্ডিশন, এবং এটা হচ্ছে এই ল্যাচের একটা প্রবলেম, যার জন্য আসলে এই এসআর ল্যাচ সবসময় ব্যবহার করে না। ওই যে এতগুলো দেখাইলাম যে টি ল্যাচ, ডি ল্যাচ, জেকে ল্যাচ, এগুলো হচ্ছে এগুলোর মানে মডিফাইড ভার্সন। সো তারপরও আমরা এইটা নিয়ে আলোচনা করবো, কারণ বেসিকটা যখন আপনি জানবেন বাকিগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন নিজে নিজে। সো আমরা যদি কেস নাম্বার 3 আলোচনা করি, কোন কেসটাতে প্রবলেম হয় সবচেয়ে? আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো কাজ করেছি আমাদের মূল মানে ফাইন্ডিং অবজেক্টিভ ছিল কিন্তু প্রথম এই পার্টটি, s = 1 0 দিয়ে করছি অথবা 0 1 দিয়ে করছি। কখনোই কিন্তু 1 এর পরেরটাতে কিন্তু 0 0 দিছি সবগুলা, হ্যাঁ, বাট কখনোই কিন্তু প্রথমে আমরা 1 1 বা 0 0 দিয়ে শুরু করিনি প্রথমটাতে। তো এখন আমি চিন্তা করি যে না, আমি প্রথম কেস নাম্বার 3 তে আমি আসলে 1 1 দিয়ে করব, তাহলে কি করব? s = 1 r = 1। তো এখন আপনি কি করবেন? এখন ওই যে আগের মতো যে সূত্র বললাম 1 থাকলে 0, রাইট? ওরকম করে যদি করি তাহলে দেখা যাক কি হয়। ওকে, সো 1 থাকলে যদি 0 হয় 0, এখন এই যে 0 এখানে তো 0, তাহলে এখানে তো 0 আর 1 0। এখন s = 1 r = 1, এখানে q এর ভ্যালু 0, আবার এটার কমপ্লিমেন্ট উল্টাটা করলেও 0। এটা কি ট্রু? মানে 0 এর উল্টা 0, এটা ট্রু? এটা কোনো ট্রু না। সো এটা গেল একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন যদি আমি চিন্তা করি, s = 0 r = 0, সো 0 এখানে 0। সো এই কন্ডিশনটাতে খেয়াল করে দেখেন, এইখানে 0 আছে, আবার এইখানে আপনার 0 থেকে আবার 0 0 করে 1 আসে। এই কন্ডিশনে এইখানে যে 0, আবার এইখানের 1 থেকে মানে এই 1 থেকে 1 0 এইখানের কন্ডিশনে আবার
মানে আপনার জিরো, মানে এখানে প্রবলেমটা হচ্ছে এখানে যে এই জিরোর কারণে যে এখানে জিরো আসবে, এটা কি আমি আগে থেকে জানতাম বা বুঝতে পারবো, এটা বোঝা যায়? এটা আসলে বোঝা যায় না। তো সেই কারণে এই কন্ডিশনটাতেও আমি যদি দেখি 1 0, যদিও আপাতত দৃষ্টিতে মনে হয় না এটা ভুল হয়েছে, স্যার এটা ওই কিউ বারটাও 1 হয়ে যাবে, তখন হচ্ছে যে কিউ 1 কিউ বারও 1 হবে, এটা তো হয় না, তাই হলো s is equal to 0, কিউ বার is equal to 1 হয়ে যাবে। তোর এটা অনেক না ওই জায়গায় s is equal to 0 আর তাই তো বললাম যে কিউ 1 কিউ বারও 1 s is equal to 0 0 না না এটা হচ্ছে s is equal to 0 আর equal to 0, না এটা তো ঠিক আছে। আমরা এখানে s is equal to 0 চিন্তা করেছি, r is equal to 0 চিন্তা করেছি। এখন যেহেতু আমার s is equal to 0, কিন্তু অনেক একটু ওয়েট কর, আর আগে কত ছিল? q bar equal to 0 ছিল, তাই না? আমি একটু ভুল করছি কি আর হয়ে গেছে। সো এখানে যেটা প্রবলেম হইছে, আমি জাস্ট এখন চেঞ্জ করে s is equal to 0 দিয়েছি, r is equal to 0 যেটা সেটা, মানে এই স্টেপটা আমি উল্টা করে দিয়েছি। এখন আমার আগে তো 0 ছিল, জিরোটা তো এখানে আসলো, জিরোটা এখানে আসলো, এই জিরোটা এখানে আসলো এবং 0 0 1 হয়ে গেল। সো এটা হচ্ছে কিউ, সো এখানে 0 আর 1 হয়ে গেল, তাই না? সো এখন দেখেন তো এরা কি এক? তাহলে কি এ কি ধরে রাখছে, মানে মেমোরি তো সে ধরে না, মানে এই 1 1 এই কন্ডিশনটাতে যখন আপনি চেঞ্জ করে 0 0 করে দিলেন, এই কেস 3 এর ক্ষেত্রে সে এই বিটটা দুইটার ক্ষেত্রে মানে এখানে ধরে রাখতে পারে না। তো এই যে ধরে রাখতে পারলো না, আর প্রথম দুইটা কেসের ক্ষেত্রে যে ধরে রাখতে পারলো, তার মানে বোঝা গেল কেস 3 তে সেট প্রিসেট 1 1 আর 0 0 এই দুইটা ক্ষেত্রে আসলে নট ইউজড, কাজ করা যায় না। ওকে, সো এটা কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, সো আপাতত দৃষ্টিতে আমার কিন্তু এইটা ঠিক আছে, এটা ভুল ছিল না, এটাও ভুল ছিল না। এখানে মূল পার্থক্য হচ্ছে যে সে মেমোরি স্টেপ ধরে রাখতে পারে না। ওকে, সো এটা কিন্তু একটা ড্রব্যাক, এর জন্য এসআরটা ব্যবহার করা হয় না। ওকে, সো আপনাকে যদি এক্সামে বলা হয় যে কোন কন্ডিশনের জন্য কোন কেসের জন্য এসআরটা হচ্ছে আপনার ভুল, সেটা কিন্তু আলোচনা আপনাকে করতে হবে। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলি যে আমাদের 13 তারিখ কি ক্লাস হবে শিওর? জি স্যার, ম্যাম বলছি। যদি ক্লাস হয় তো ভালো, আর যদি সিচুয়েশন খারাপ হয়ে যায় ক্লাস না নিতে পারি, আমি টপিক ওয়াইজ বোঝেন, মানে কে কার্নোগ্রাফ বা কার্নোফ ম্যাপ, সেটাতে আপনাদের অনেকের সমস্যা আছে, সেটাতেও আমি টপিক ওয়াইজ কোশ্চেন দিব, সেটা আলোচনা করব। অ্যাডার, তারপর হচ্ছে ল্যাচ, এগুলা দিয়ে আমি আলোচনা করব। এবং আরেকটা কি পড়াইছি বলেন তো, মিস করছি কোথাও? কত ক্লাসে কি পড়াইছি? হ্যাঁ, মার্কস ডিমার্কস পড়িয়েছি সেইটা। এগুলো টপিক ওয়াইজ কিভাবে কোশ্চেনগুলো করা যায়, যেগুলো পড়াইছি সেগুলাই কি কি টপিক থেকে কোশ্চেন করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব, ওইগুলো এক্সামে আসবে, কিন্তু আপনাদেরকে এগুলো দিতে হবে। সো এখানে মনে হতে পারে কেস 1 2 কেস 3, কিন্তু এখানে কিন্তু এই এসআর এর উপরে 10 নম্বরের কোশ্চেন করা যায়। যেমন আমি আপনাকে কোশ্চেনটা ওইভাবে করব না, আমি বলবো যে এসআর এর কেস নাম্বার s ইজ ইকুয়াল টু দেখাও যে এই কন্ডিশনের জন্য ও হচ্ছে মেমোরি স্টেট ধরতে পারে, এই কন্ডিশনের জন্য মেমোরি স্টেট ধরতে পারে না, এটা দেখেন, তখন আপনাকে তো করতে হবে। স্যার একটা হ্যাঁ, s = 0 ধরছেন না, আবার 0 0 উপরে আসলে তো যদি আরেকটা স্যার রিপিট করে, আচ্ছা এটা রিপিট করতেছি দাঁড়ান, এটা না শুধু স্যার এটা কেস 1 পুরোটা, হ্যাঁ কেস 1 2, হ্যাঁ হ্যাঁ করতেছি, সমস্যা নাই। এখন খেয়াল করে দেখেন, এস আর কিউ বাই 0 0 0 1 1 0 1। তো এখানে দেখেন
আমরা কি দেখেছি 1 1 এর ক্ষেত্রে নট ইউজড, এই কন্ডিশনে ইউজ করা যায় না। একমাত্র 0 0 এর ক্ষেত্রে আমরা দেখেছি না এই 1 দেয়, তার মানে এখানে হচ্ছে মেমোরি অথবা অ্যাজ বিফোর এটা থাকে। আর বাদ বাকিটাতে দেখেন 0 থাকলে সে আপনার যদি এখানে 0 থাকে সে আপনার কিউতে হচ্ছে 0 দিবে, আর যদি 1 থাকে সে কিউতে 1 দিবে, আর রিসেটে যদি 1 থাকে সে কিউ বারে 1 দিবে, আর রিসেটে যদি 0 থাকে কিউ বারে 0 দিবে। এটা এইভাবে মনে রাখতে হবে। এইটা বোঝার পরে এটা আগে একটু লেখেন। এটা হচ্ছে মানে আপনার এসআর এর ল্যাটারি কিউ বার সমান হবে না, কিউ সমান 1। হ্যাঁ কিউ বারে 1 হবে না স্যার? কিউ বারে 1 স্যার ওই যে উপর 0 0 1 তারপর কিউ মেমরি আছে ওটা তো না না এইটা মেমোরি। হ্যাঁ স্যার ওই যে কিউটা, হ্যাঁ কিউটা নরমালি 1 হলে এখানে 0 হবে এটা বলতেছেন? না না 0 0 0 হবে না। না 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 এটা তো নর গেট। আচ্ছা নর গেটের আউটপুট তো ওইভাবে চিন্তা করলে 0 0 এর ক্ষেত্রে তো 1 হয়। এখানে মূলত আপনি খেয়াল করে দেখেন, যখন 0 0 দেখেছেন তখন আপনি দেখছেন না যে সেটা মেমোরি ধরে রাখতে পারছে, এইজন্য এটা হচ্ছে 1। আর আদারওয়াইজ প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন 0 1 1 0 কন্ডিশনে সে কিউ এর ভ্যালু 1 আসলে আপনার কিউ বার আসছে 0। ওকে, আপনি খেয়াল করে দেখেন এই কন্ডিশনটা আমরা চিন্তা করি 0 1 s is equal to 0 r is equal to 1, so s is equal to 0 r is equal to 1। তো এখানে যদি আমার s is equal to 0 r is equal to 1 হয়, আমি ধরেই তো নিচ্ছি আমার q এর ভ্যালু কি হবে 0 হবে, এখান থেকে 0 হবে। তো q এর ভ্যালু যদি 0 হয় তাহলে এখানে তো আমার 0 চলে আসলো, তাহলে তো আমার এখানে 1 চলে আসলো। দেখেন 1 চলে আসছে। আমি আমার হচ্ছে 0 0 এটা নর গেট হলো 1 হয়। ঠিক আছে, তাহলে 0 আর 1 আমি জাস্ট একটু আপনাকে বলি, একটু দেখেন এই যে এই কন্ডিশনে আমার মেমোরি ইয়া হলো না, এটাতে দেখেন এই কন্ডিশনে আমি এটা পাইলাম না। এখন আমি এই কন্ডিশনে আসার পরে এখন এদিকে চলে যাব, এটাতে চলে যাব, চলে সরি এটাতে আমি কিউ কত পাইছি, কিউ বার ইজ ইকুয়াল টু 1 পাইছি, কিউ ইজ ইকুয়াল টু 0 পাইছি। আমি এখন এইখান থেকে আবার এই স্টেপে চলে যাই, দেখি তো আমার মেমোরিটা ধরতে পারে কিনা। তাহলে আমি এখন s ইজ ইকুয়াল টু 0 তে চলে গেলাম, r ইজ ইকুয়াল টু 0 তে চলে গেলাম। এখন s ইজ ইকুয়াল টু 0, r ইজ ইকুয়াল টু 0। এখন এখানে খেয়াল করে দেখেন এই কন্ডিশনের ক্ষেত্রে আমার s এর ভ্যালু 0 থাকলো না, তাহলে আমার এখানে এই q বার 0 আছে না, তাহলে এই 0 0 মিলে এখানে কত আসে 1 আসলো না, তাহলে তো আমার q বার 1ই থাকলো, তাই না? আবার এখানে দেখেন এখানের 1, তাই না? এখানের 1 যখন আবার এখানে চলে যাবে 1, তখন আমার এখানে q ইজ ইকুয়াল টু 0 আসলো না। তার মানে কি এই কন্ডিশনের পরে যখন আমি আবার এইখানে নিয়ে আসলাম, তার মানে এই কন্ডিশনটা অলওয়েজ আমার জন্য মেমোরি স্টেট হয়ে গেল এখান থেকে এখানে। বাট আমি যখন 1 1 করি, 1 1 থেকে আবার 0 0 তে আসি, আমি কিন্তু মেমোরি করতে পারি না। এইজন্য এইটাকে নট ইউজ বলছে। আমি শুধু এসআর ল্যাচের ক্ষেত্রে এই তিনটা পোর্শন নিয়ে আলোচনা করতে পারি। তার মানে এখন আপনি বলতে পারেন যে আপনার আসলে মূল কাজ কি। লেটস সে দিস ইজ ইওর কেস 1, কেস 1 এটা একবার করে এটা যে মেমোরি ধরে রাখতে পারছে এটা বোঝার জন্য আপনাকে এখানে আসতে হবে। তারপরে লেটস সে এটা আপনার কেস 2, এটা ইমপ্লিমেন্ট করে তারপরে একবার আপনার এখানে আসে চেক করতে হবে যে আদৌ মেমোরি ধরছে কিনা। কথা বুঝছেন? আর এটা হচ্ছে স্পেশাল কেস যেখানে ধরে না, মানে মেমোরি কাজ করে না, মানে সে এটা ল্যাচ করে ধরে রাখতে পারে না। এইটা আপনাকে বাসায় যে একটু বুঝতে হবে, খুবই সিম্পল, কঠিন কিছু না। আপনাদের আচ্ছা ঠিক আছে, সো আপনারা চলে যান। আমি বলি হ্যাঁ এইটা হচ্ছে বেসিক যে জিনিসটা, এটা আমি পরে আবার আলোচনা করবো না 13 তারিখে টপিক ওয়াইজ। হ্যাঁ ওকে ওকে বাই।